প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অক্সফোর্ড কমার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি আহমেদুল স্যার আছি তোমাদের সাথে ইংরেজি দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ টপিকস ন্যারেশনের ধারাবাহিক আলোচনা প্রসঙ্গে। এই ভিডিও টিউটোরিয়ালে আমি তোমাদেরকে শেখাবো ন্যারেশনের ইম্পারেটিভ সেন্টেন্স যুক্ত ডিরেক্ট ন্যারেশনকে কিভাবে ইনডাইরেক্ট করতে হয়। তো সর্বপ্রথম আমি তোমাদেরকে যেটা করব সেটা হচ্ছে আগে সেন্টেন্সটাকে তোমাকে চিনাতে হবে। অর্থাৎ আমি সর্বপ্রথম বলে রাখি, সবসময় বলে রাখি যে ন্যারেশন করতে হবে প্রথমত তোমাকে সেন্টেন্স চিনতে হবে, এটা কোন সেন্টেন্সে আছে। তো এই জন্য আমি সর্বপ্রথম আলোচনা করছি আজকে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চিনব। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় হচ্ছে মূল ভার্ব দ্বারা শুরু হবে। মূল ভার্ব দ্বারা শুরু হয়। তো মূল ভার্ব দ্বারা শুরু হয় কিভাবে? যেমন দেখো, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু একটি সাবজেক্ট যদি দিয়ে দিতাম যে আই ওপেন দ্য ডোর, তাহলে এটা কি অ্যাসার্টিভ হয়ে যেত। তাহলে কি হয়ে যেত? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যেত। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো যেহেতু আমাদের এই সাবজেক্টটি নেই, অর্থাৎ শুরুই করছি কি দ্বারা? মূল ভার্ব দ্বারা। ওপেন দ্য ডোর কাকে বলছে সেটি কিন্তু স্পষ্ট করে বলে নাই। তো এরকম যদি প্রথমে মূল ভার্ব থাকে, তারপর যদি অবজেক্ট থাকে, তাহলে এটা কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। এটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স সবচেয়ে চেনার একটি উপায়। তারপরও আর কিছু ওয়ার্ড আছে যেগুলো দ্বারা তুমি ইম্পারেটিভ সেন্টেন্স দিতে পারো। যেমন মূল ভার্বের আগে যদি থেকে প্লিজ থাকে, প্লিজ ওপেন দ্য ডোর, দয়া করে দরজাটি খুলো। তারপর যদি কাইন্ডলি থাকে, কাইন্ডলি ওপেন দ্য ডোর, তাহলে কি ইম্পারেটিভ সেন্টেন্স। আরো কিছু আছে, যেমন লেট দ্বারা যদি শুরু হয়, যেমন আমি তোমাদের বলি লেট আস প্লে ফুটবল, লেট আস প্লে ফুটবল। তো আমরা ফুটবল খেলি, তাই না? আচ্ছা, তাহলে লেট দ্বারাও যদি শুরু হয়, আমি আস্তে আস্তে বাকি যে আমার লেট দ্বারা শুরু হবে, ওটাও কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর আরেকটা বিষয় হচ্ছে, দেখো আমি একটি সেন্টেন্স, এখানে একটি সেন্টেন্স ডোন্ট ওয়াস্ট ইউর টাইম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা জানি ডু নট বা ডোন্ট আমরা যেটা বলি, এখানে ডোন্ট আছে, ডোন্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানেও কিন্তু আমাদের কি নেই? সাবজেক্ট নাই। তো সাবজেক্ট না থাকবে এই ডু নট, ডাজ নট, অক্সিলারি ভার্ব থাকা সত্ত্বেও এটাও কি ইম্পারেটিভ সেন্টেন্স। তো প্রিয় শিক্ষার্থী, আমরা ইম্পারেটিভ সেন্টেন্স এর কি কি সহজ উপায়, সেটা হচ্ছে মূল ভার্ব দ্বারা শুরু হবে। এটা নেগেটিভ হতে পারে, যেমন ডোন্ট, ডু নট, ডাজ নট, ডিড নট, এভাবে শুরু হতে পারে। তারপর হচ্ছে ডু নট এবং ডাজ নট। তারপর আছে কি লেট দ্বারা শুরু হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এগুলো সব শিখবো এই ভিডিও টিউটোরিয়ালে, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে আমাদের সাথে। আর আমি আবার বলে রাখছি, আমাদের ভিডিও টিউটোরিয়াল তাদের জন্য যারা বলে আমি টেন্স পারি না, আমি প্রোনাউন পারি না, আমি কিভাবে ন্যারেশন শিখবো। ন্যারেশন তো অনেক হিউজ একটি চ্যাপ্টার, অনেক বড় একটি চ্যাপ্টার, এটা কিভাবে শিখবো। তো আমি তোমাদের জন্য এই পদ্ধতি, অর্থাৎ টেন্স না জেনেও তুমি শিখতে পারবা ন্যারেশন। তো সেজন্য যেটি করতে হবে, তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে আমার সাথে। আর প্রত্যেকটা পর্বকে দেখতে হবে। আমাদের এটা থার্ড পর্ব, প্রথম পর্ব থেকে তোমাদের দেখতে হবে, তাহলে বুঝতে অনেকটা সহজ হবে। তো আমরা একটি উদাহরণ লিখে এবং এটা সমাধান করার চেষ্টা করি। The man said to me, open the door, open the door. প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে আমাদের সেন্টেন্স। সেন্টেন্সটা প্রথমে কি মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে, কোনো সাবজেক্ট নাই, সুতরাং এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। তখন এটা কিভাবে আমরা ন্যারেশন করব, সেটা হচ্ছে আমাদের আগের মতো যে আমাদের পার্শ্ববর্তী বোর্ডে অনেক সহজ টেকনিক আছে, সেটা দিয়ে করব। তো সর্বপ্রথম যেটা জেনে নিচ্ছি যে প্রথমত আমরা জানি দা ম্যান, এটা থাকবে, এটার কোনো পরিবর্তন হয় না। আমরা জানি শুধু সেন্টেন্সের সেটটু পরিবর্তন হয়। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের সেটটুর পরিবর্তে কি হয় সেটা আমরা দেখে নেব পার্শ্ববর্তী বোর্ড থেকে। তো প্রিয় শিক্ষার্থী, দেখি আমাদের এখানে বোর্ডে কি বলা আছে। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় চিনে ফেলেছি। এরপর হচ্ছে ভার্বের পরিবর্তন। দেখো ভার্ব, এখানে কয়েকটি ভার্ব দেওয়া আছে। রিকোয়েস্টেড দেওয়া আছে, অনুরোধ করার অর্থে। যদি তোমার সেন্টেন্সটি পড়ে দেখতে হবে যে ওপেন দ্য ডোর, দরজাটি বন্ধ করো, এটা দ্বারা যদি অনুরোধ বোঝায় তাহলে আমরা রিকোয়েস্টেড দিব। যদি আদেশ করা বোঝায় অর্ডার দিব বা কমান্ড দিতে পারবো। আমরা এত কিছু শিখবো না, মাত্র কয়েকটা লিখবো। বইয়ে দেখবো অনেক কিছু দেওয়া আছে, এতগুলো দেখলে তোমাদের একটু সমস্যা হতে পারে। আমি যে কয়টা দিয়েছি শুধু এই কয়টা ফলো করলেই হবে।
তারপর আছে যেটা তুমি আদেশ করা অর্থে বোঝাতে আমরা অর্ডার ব্যবহার করতে পারি। আর এটা নিয়ে অত বেশি তোমার মাথাও ঘামাবো না যে কেটে দিবে না, স্যার এটা নিয়ে কখন কাটার চিন্তা করে না, কারণ একটা ওয়ার্ড এরকম সেন্টেন্স দ্বারা একটু আদেশও বোঝাতে পারে, অনুরোধও মানে অর্ডারও বোঝাতে পারে, আদেশও এরকম বোঝাতে পারে। তো সুতরাং তোমরা এই নিয়ে চিন্তা করবো না, আরো পদ্ধতি আছে আমি দেখিয়ে দিচ্ছি। তারপর অ্যাডভাইস মানে যদি দেখো এটা ধরো উপদেশই বোঝাচ্ছে, যেমন যদি বলা হয় উপদেশ মানে যে কথা দ্বারা আমরা জানি যে উপদেশ করে, যে ওরকম যদি ওয়ার্ড যদি থাকে তাহলে কি আমরা কি ব্যবহার করব, যে অ্যাডভাইস ব্যবহার করব, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী তোমরা এই ভুলটাও করে থাকো, অনেক সময় অ্যাডভাইসের জায়গায় তোমরা বানানটা দেখো ADVICE, তো আমি তোমাদেরকে যেটা বলবো সিই না, এটা এস হবে, কারণ এই ভুলটা তোমরা অনেকেই করো, আমি যেটা দেখছি ব্যক্তিগতভাবে যখন আমি ছাত্রদের পড়াই। তো অ্যাডভাইস না, এটা অ্যাডভাইস, এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে নাউন। তো এটা আমাদের হবে না, আমাদের হবে কি SED, এটা তোমরা ব্যবহার করবা। আর যদি তুমি সেন্টেন্স পড়ে দেখো কিছুই বুঝতে পারতাছো না, তাহলে তুমি ব্যবহার করবে টোল্ড। আমি আবার বলে দিচ্ছি, মনে করো তোমার সন্দেহ আছে এটা আদেশ করছে না অনুরোধ করছে না উপদেশ দিচ্ছে, কিছুই তুমি বুঝতে পারতেছো না, সেক্ষেত্রে তুমি টোল্ড ব্যবহার করতে পারবা বিকল্প হিসেবে। এই জন্য আমি টোল্ডকে পাশে রেখে দিচ্ছি, এগুলো কিছুই না বুঝে আমরা টোল্ডকে ব্যবহার করব। তারপরে দেখি তাহলে তাই আমরা সেট টুর পরিবর্তে কি বসাবো, প্রিয় শিক্ষার্থী দেখি ওপেন দ্য ডোর। এখানে আমাদের যেহেতু কোনো এরকম প্লিজ কাইন্ডলি এগুলো ব্যবহার করে নাই, তো অনুরোধ করাকে আমরা না ধরে নিব না, আমরা এটাকে আদেশ করা হিসেবে অর্ডার লিখতে পারি, অর্ডারড মি, ঠিক আছে। যদি এখান থেকে প্লিজ ওপেন দ্য ডোর, কাইন্ডলি ওপেন দ্য ডোর, তাহলে আমরা বুঝবো যে আমাদেরকে অনুরোধ করছে এরকম, তাহলে আমরা এখানে কিন্তু কি ব্যবহার করতাম, রিকোয়েস্টেড ব্যবহার করতে পারতাম। তাহলে আমরা এখানে অর্ডারে বুঝাচ্ছি, যেহেতু মানুষটি বড় আমাকে এরকম অর্ডার করতেই পারে, দ্য ম্যান অর্ডারড মি। তারপর আমাদের এটা পরিবর্তন হবে, আর এটা পরিবর্তন হয়ে কি হবে এটা দেখে নিব আমরা পার্শ্ববর্তী বোর্ডে। ইম্পারেটিভ সেন্টেন্সের কমাউটে কি বসে, টু বসে। তো প্রিয় শিক্ষার্থী এর আগে আমরা দেখেছিলাম অ্যাসার্টিভে দ্যাট বসে, ইন্টারোগেটিভে ইট বসে বা ডাব্লিউএস বসে, কিন্তু ইম্পারেটিভে বসবে টু প্লাস মুভ ভার্ব থেকে বাকি অংশ। এটা তোমরা মুখস্থ করে নিবা, যেহেতু অনেক এই পদ্ধতিটি তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে কোনো টেন্স ছাড়া বা কোনো অন্য গ্রামার না পড়েও তুমি এটা পারবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে টু ব্যবহার করব, ইম্পারেটিভে কমা উঠে কি হয়, টু হয়। তারপর মুভ ভার্ব, এটাই তো মুভ ভার্ব বসাই দাও সবগুলো, ওপেন দা, মুভ ভার্ব থেকে শেষ পর্যন্ত আমরা জানি ওখানে লেখা আছে ওপেন দা ডোর। The man ordered me to open the door. তো প্রিয় শিক্ষার্থী আমি আরো একটি সেন্টেন্স আমি করব তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা বুঝতে পারো। He said to me, please give me some money, give me some money। তো এটাও কি দেখো প্লিজ দ্বারা শুরু হয়েছে, আমরা জানি প্লিজ দ্বারা শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, তারপর মুভ ভার্ব দ্বারা শুরু হয়েছে, এখানে কোনো সাবজেক্ট নাই, সুতরাং মুভ ভার্ব দ্বারা শুরু হয়েছে, মুভ ভার্ব দ্বারা শুরু হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো কিভাবে পরিবর্তন করব, হি থাকবে সেক্টর পরিবর্তে, প্লিজ থাকবে অনুরোধ করা বোঝায়, আমরা জানি যে প্লিজ দ্বারা কি অনুরোধ করে, তাই সুতরাং অনুরোধের ক্ষেত্রে আমরা রিকোয়েস্টেড ব্যবহার করব। তো আমরা দেখি যে হি রিকোয়েস্টেড টু মি, তারপরে কমা উঠে কি আসবে, আমরা জানি টু বসবে, তারপরে মুভ ভার্ব কি গিভ। এখন কি শিক্ষার্থী এখানে দেখো মি আছে, মি কিন্তু একটা প্রোনাউন, আমি বলে দিচ্ছি যে প্রোনাউন কিন্তু পরিবর্তন করতেই হবে। আমি আবারও বলছি ভার্ব, প্রোনাউন এবং কিছু ওয়ার্ড, এগুলো সবসময় মনে রাখবা, এই তিনটে জিনিস আমাদের পরিবর্তন করতেই হবে। তো মি কিন্তু ফার্স্ট পারসন বা যে প্রোনাউন যেটাকে বলে থাকি আমরা, মি পরিবর্তন হবে, 6টা পরিবর্তন হয় আরবি এর সাবজেক্ট অনুযায়ী, আর 2টা পরিবর্তন হয় অবজেক্ট অনুযায়ী। এটা অবজেক্ট, এটা সাবজেক্ট, হি সাবজেক্ট, মি অবজেক্ট। তাহলে এটা কি 6টার মধ্যে পড়ছে, আই, মি, মাই, উই, আস, আওয়ার, এই 6টি আই, মি, মাই, উই, আস, আওয়ার যদি থাকে তাহলে আমরা হি অনুযায়ী পরিবর্তন করতাম, যদি ইউ, ইওর থাকতো তাহলে আমরা এই মি অনুযায়ী পরিবর্তন করতাম, তাহলে এটা পরিবর্তন হবে হি অনুযায়ী। এখন মিটা কি সাবজেক্ট না অবজেক্ট, দেখো ভার্বের পরে, তাহলে এটা কি অবজেক্ট, বা এটা অবজেক্টিভ প্রোনাউন, আমরা জানি যে আমরা সব পড়েছি এর আগে, এখানে যে সবটা দেওয়া আছে আই, মি, মাই, তো মিটে আছে কোথায়, অবজেক্টিভে আছে। তো অবজেক্টিভে থাকবে আমাদের, এটা পরিবর্তন হবে হি অনুযায়ী, কিন্তু এটা যেহেতু অবজেক্ট আছে হিকেও আমাকে অবজেক্ট বানাতে হবে,
তো হি এর অবজেক্ট কি আমরা একটু দেখে নিই। হি এর অবজেক্ট কি? হি এর অবজেক্ট হচ্ছে হি, তো আমাদের হি থেকে হিম হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে এখানে একটু বেশি উল্লেখ করে দিচ্ছি, তোমরা যখন হি এবং শি এর মধ্যে করতে যাও তখন তোমাদের অনেকটা ভুল হয়। তা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আসলে শি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করি, আর আমরা জানি মেয়েরা কি শি এর আমরা জানি, এখানে একটু দেখে নিই যেটা তোমার বোঝাতে সহজ হবে। দেখো, শি এর অবজেক্টিভ হচ্ছে হার, আর হি এর অবজেক্টিভ হচ্ছে হিম। তোমরা অনেক সময় হি এরটা হার লিখে পাবো, শি এরটা হিম লিখে পাবো। তো আমরা মনে রাখবো শি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করে আমরা জানি, আর মেয়েরা কি করে? হার করে। সুতরাং এই গলার যে হার করে সেটা দিয়ে আমরা মনে রাখবো যে আসলে জানো তো, আমি জাস্ট বই দিচ্ছি তোমাদের ভুলটা না হয়, অনেক ছাত্র ভুল করে সেজন্য বলছি। তাহলে হার কার করে? মেয়েরা করে। তাহলে শি এর অবজেক্টিভ হবে হার, আর হি এর হিম। এখন তোমাদের মধ্যে এটা সমস্যা হবে না, আমি সবগুলো আলোচনা করে দিব যেগুলো তোমরা ভুল করো। তাহলে আমি এখানে কি ব্যবহার করব? হি থেকে এখানে হিম হয়ে যাবে, হিম। তারপর যা আছে সাম মানি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা পিএস যুক্ত শিখছি, মুভ ভার্ব যুক্ত শিখছি, কাইন্ডলি ওই একই নিয়ম। এবার আমরা একটু ওয়েট নিয়ে শিখব। তো ওয়েট যুক্ত ইনডাইরেক্টকে ডিরেক্ট করতে হবে। প্রিয় শিক্ষার্থী, ইম্পারেটিভের এই অংশটাকে একটু আমরা জানি একটু ডিফারেন্স, এই রুলসের মধ্যে ওয়েটের নিয়মটা পড়ে না, এটা একটু ভিন্ন রুলস। সেজন্য আমরা এটা ওয়েটের জন্য ভিন্ন একটি রুলস বা স্ট্রাকচার আমরা দিব। ওই পরবর্তী পর্বে ওয়েট যুক্ত নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিও টিউটোরিয়াল যদি এতটুকু তোমরা বুঝতে পারো, সাথে থাকো, আমার সাথে থাকো, আহমেদ রুবেল স্যারের সাথে থাকো, অক্সফোর্ড কমার্স কোচিংয়ের সাথে। ভালো লাগবে লাইক দাও, আর যদি না বুঝতে পারো বা ভালো না লাগে তাহলে ডিসলাইক দাও, আর কমেন্টস করে উৎসাহিত করতে পারো। এটা হচ্ছে তোমাদের ইচ্ছার উপর নির্ভর করে। আর আমার পরিশ্রম তোমাদের জন্য, তোমাদের কল্যাণের জন্য, সকল ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য। তো আমার দায়িত্ব ছিল তোমাদেরকে সে কাছে পৌঁছানো দেওয়া, তোমাদের দায়িত্ব ছিল বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দেওয়া। এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে একটু শেয়ার করে দেওয়া। তোমার একটা শেয়ারের কারণে একটা ছাত্র যদি শিখতে পারে, তাহলে সে কিন্তু তোমাকে অবশ্যই কি এর জন্য তোমার জন্য অবশ্যই দোয়া করবে। আর দোয়াটা আমাদের জন্য সবারই কি প্রয়োজন। আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুক, যেগুলো যে কাজের দ্বারা মানুষের মঙ্গল হবে সেই কাজ করা বেশি বেশি করার তৌফিক দান করুক। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমি আহমেদ রুবেল স্যার, নেক্সট ভিডিওতে আমরা ওয়েট নিয়ে আলোচনা করবো ইম্পারেটিভ সেন্টেন্সে।